সবাই বলো কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আমি ট্রেনে করে যাচ্ছি আজকে মাকে দেখতে। দেখো ট্রেনে কি না আছে তোমাদের, সব সোনার জিনিস আছে। কি চাই বলো? কিন্তু বিশ্বাস করো কোনো চিন্তাই বাস কিন্তু নিচ্ছে না, নির্ভয়ে সোনার জিনিস বিক্রি হচ্ছে। হাতে কানে গলায় কি না আছে। এবার চলে এসেছি আমাদের বাড়ির রাস্তা থেকেই ঢুকছি। দেখো আমাদের বাড়িতে অনেক ঘাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মা তো এখন অসুস্থ, এই অসুস্থ পেশেন্ট নিয়ে ওরা এত ব্যস্ত, বাড়িতে অনেক উঠোনে দেখো কত বড় উঠোন, পুরো ঘাস ভর্তি। যাই হোক, এটা আমার মা, তোমরা আগেও অনেকবার হয়তো ভিডিওতে দেখেছো। এখন উঠে বসেছে, আগে উঠে বসতেও পারতো না, কিছুই না, গরমে অনেক হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এটা দেখো ওই পায়ের অবস্থা, একই জায়গায় দুবার অপারেশন হলো। আমাদের কপালের ভোগ, আমার মায়েরও কপালের ভোগ। যাই হোক, বিপদ তো কারো বলে আসে না। মা আগের থেকে অনেকটাই সুস্থ, কিন্তু সব কিছু ঘরেই দিতে হয়, সব কিছু বিছানাতেই হয়। এবারে আমার উষ্মি মা স্কুলে যাবেন, মহারানী ভিক্টোরিয়া। ও লজ্জা পাচ্ছে ব্লগ করতে, বলছে পিপি একটা নতুন কন্টেন্ট পেয়েছে। আমি বললাম হ্যাঁ, আমার সোনামাকে নিয়ে আজকে একটা নতুন কন্টেন্ট হবে। আজকে আমার সোনামা স্কুলে যাচ্ছে, ও স্কুলে চলে যাচ্ছে, তো ওর সাথেই আমি একদম বেরিয়ে এসেছি। আর বেশিক্ষণ ওয়েটও করিনি, আমি ওই আধ ঘন্টা মতো ছিলাম। আধ ঘন্টার মধ্যে ওখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের বাড়ি থেকে না স্টেশনটা একটু হাঁটতে হয়, ওকে ট্রেনে করেই যেতে হয়। দুটো স্টেশন, খুব ছোট ছোট স্টেশন, ওখান থেকে হেঁটে এবার ট্রেনে উঠবো, তারপরে আবার দুটো স্টেশন পরেও গিয়ে নামবে। আর এই রাস্তাটা রেল লাইনের পাশ থেকে একটা রাস্তা, দেখো ট্রেন যাচ্ছে। আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট মতো হাঁটতে হয়। এইভাবেই ও রেগুলার স্কুলে যায়। আগে গাড়িতে দিত, এখন আর গাড়িতে দেয় না, ওর মাই দিয়ে আসে, নিয়ে আসে। এটা আমার বড় ভাইয়ের বউ। তোমরা হয়তো অনেকবার ব্লকে দেখেছো আমার দুই ভাইয়ের বউকে। দুই ভাইয়ের বউ এমনি খুবই ভালো। আর একটা পেশেন্ট ঘরে থাকলে যা হয়, বিছানাতেই তাকে সব কিছু করতে হচ্ছে, ওরা অল্টারনেট করে করে। ওদেরও বাচ্চা ছোট, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, রান্নাবান্না করা, ঘরে তো কম কাজ নয়। সব মিলিয়ে ঝুলিয়ে ওরা যথেষ্ট পরিমাণের শাশুড়ি মায়ের সেবা করে। এবার যাওয়ার সময় একটুখানি বাজারটা করে নিয়ে যাব। যদিও 10:30 বেজে গেছে, কিন্তু বাজার অলরেডি উঠে গেছে, অল্প কয়েকটা দোকান আছে। আর আমি আলটিমেটলি দেখেছি সোমবার দিন একটু বাজারটা কমই বসে, কারণ সানডেটা বেচাকেনা হয়, হিসাব মতো দেখা যায় সোমবারে একটু বাজার মাছ টাছ কমই থাকে। আমি একটুখানি দেখি কি কিনে নিয়ে যাব, কয়েকটা জিনিস কিনে নিয়ে যাব। এখানটা অনেক দোকান থাকে, আজকে দেখলাম দোকান নেই। দেখি সুভাষকে জিজ্ঞেস করি মাছের দাম কত। সুভাষ দেখলাম আজকে ইলিশ মাছ নিয়ে বসেছে, ও আমার পাড়ার দেওর। ওকে জিজ্ঞেস করলাম, ও বললো বৌদি 1000 আর 1500। আমি বললাম ঠিক আছে, আজকে আর নেবো না, দাদা বাজার করে নিয়ে গেল, আমি দামটা জিজ্ঞেস করে গেলাম। দাদা নিয়ে গেছে। আমি যাওয়ার সময় দেখি এই জায়গায় অনেক মাছের দোকান, মাংসের দোকান থাকে। আজকে দেখলাম অনেকটাই কম, অনেকটাই নেই, কারণ বেলাও হয়েছে আর সোমবার। এখানে মাংসের দোকান সবই আমার একদম আমার নিচেই এই বাজারটা, কারণ আমার বলতে পারো যে কড়াই বসিয়ে মাছ আনা যায়, এরকমই আমার বাজারের ডিস্টেন্স। একদম মেইন রোডের উপরে বাজার হয়, যেমন বাজার হয় পাড়ার বাজার। আর এটা হলো আমাদের পাড়ারই মেইন রোড, এখান থেকেই সব গাড়ি টাড়ি যায়। মাঝে মাঝেই হয়তো তোমাদের আমি পাড়ার ভিডিওটা শেয়ার করি, কখনো ফাঁকা থাকে। আজকে বেশ একটু ঘিঞ্জি। এখানে মাসিকে জিজ্ঞেস করলাম আম, মাসি বললো এটা হিমসাগর না, এটা দেশি আম। ওই পাশে হিমসাগর আছে, আমি আর নিলাম না। দাম জিজ্ঞেস করলাম, 70 টাকা করে বললো। মাসির থেকে আমি মাঝে মাঝে পেঁপে নিয়ে যাই, মাসি অনেক ভালো ভালো পেঁপে রাখে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট